এখানে এইমাত্র ল্যান্ডফল হলো, বুঝতেই পারছো দেখে। সবাই দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে আমাদেরকে, যখন তখন বিপদ হতে পারে, যখন তখন। একটা মানুষ মারা গেছে ল্যান্ডফলস। বাবা তুমি আমাদের রক্ষা করো, বাবা তুমি আমাদের রক্ষা করো। এভাবেই আমরা আগেই যাচ্ছি। ঘোড়াগুলোকে দেখতে পাচ্ছ, এই ঘোড়াগুলো আমাদের খুব পরেশান করছে। সাইড দিয়ে আমরা যাচ্ছি, তারপরেও গায়ের মধ্যে চলে যাচ্ছে, খুব ডিস্টার্ব হচ্ছে আমাদের। হাঁটার জন্য এই যে লাঠি নিয়ে নিয়েছি, এই লাঠি নিয়ে এখন শুরু হবে আমাদের যাত্রা কেদারনাথে। আর সাথে থাকো, দেখতে থাকো, এখন অনেক কিছু বাকি আছে দেখানো। চলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেদারনাথে আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে প্রায় ঘড়িতে 6:45। আমরা উঠেছিলাম সকালবেলা, অনেক সকালেই, মোটামুটি 3টে নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। কিন্তু আগের দিন আমাদের এতটাই খাটাখাটনি হয়েছিল জার্নিটা, তাই আমরা আবার ঘুমিয়ে গেছিলাম। তো উঠেছিলাম 6টার সময়, রেডি হয়ে এই বেরালাম। আমরা এখন হাঁটতে হাঁটতে কেদারনাথের পথেই যাচ্ছি। এই যে দেখতে পাবে, এই ঠিক এই রাস্তা থেকে আমাদের যে রুমটা বুকিং করা ছিল, সেই রুম থেকে আমরা হাঁটতে হাঁটতে কেদারনাথের ট্র্যাকের দিকে যাচ্ছি, মানে মন্দিরের দিকে। সকালবেলা ঠিক এরমই ভিউ দেখা যায়, মেঘগুলো পুরো আকাশের মধ্যে ঠিক এরমভাবে ভেসে বেড়াচ্ছে। তাহলে চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। এখানে আমরা আমাদের ওই যে দেখা যাচ্ছে ওখানটাতেই ছিল আমাদের রুমটা। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে ঠিক এই রাস্তা ধরে আস্তে আস্তে আমরা হাঁপিয়ে গেছি। আর সাথে সকাল সকাল দেখো পাহাড়ের গা বেয়ে মেঘগুলো কত সুন্দর ভেসে বেড়াচ্ছে, একবার দেখো। দারুণ ওয়েদার, দারুণ। সকালবেলা আমরা যখন 3টের সময় উঠেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন সেই বৃষ্টিটা নেই। ওয়েদারটা ভালোই, মোটামুটি ঠান্ডা আছে। আমি এই গেঞ্জিটা পরেছি, জ্যাকেট নিয়ে নিয়েছি, যদি রাস্তায় ঠান্ডা লাগে তখন আবার জ্যাকেটটা পরে নেবো। জানি না, আশা করি ঠান্ডা লাগবে না হয়তো। কোনো সময় উঁচুতে উঠতে হচ্ছে, আবার কোনো সময় নামতে হচ্ছে, এভাবেই যাচ্ছি। আমরা এখন যেই রাস্তা থেকে যাচ্ছি সেই রাস্তাটা হলো গৌরীকুণ্ডের মার্কেট বলা যায়, কারণ এখানেই মোটামুটি সব কিছু পাওয়া যায়। এখান থেকেই শুরু হয় যাত্রাপথ। আমরা তখনও জানি না যে আমাদের সাথে কি হতে চলেছে বা কি হবে। তোমরা কিছু দেখতে পাও না পাও, ঠিক রাস্তাতে এরকম অনেক ঘোড়া দেখতে পাবে। আর প্রতি মুহূর্তে তোমাদেরকে এসে জিজ্ঞেস করবে যে ঘোড়ায় করে যাবে কি না। মোটামুটি বেশ কিছুটাই হাঁটলাম। আমরা সকালবেলা এখনো চা খাইনি, তাই চা খেতে দাঁড়ালাম।
চা নেব, আর এখান থেকে এই লাঠিগুলো নিতে হবে, কারণ আমরা নিচ থেকে লাঠিগুলো যেহেতু নিই নি, এখন আমরা লাঠিগুলো নেবো এখান থেকে আর চা খাবো, খেয়ে দিয়ে আবার হাঁটা শুরু করবো। তাহলে চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ঠিক কেদারনাথে আসলে তোমরা ঠিক এরকম ঘোরার জল খাওয়ার জায়গাগুলো পেয়ে যাবে। এখান থেকে জল খাচ্ছে ঘোড়া। ঘোড়াগুলো ঠিক জায়গাটাই এখানে, এখানে এসে জল খাচ্ছে। এই ঘোড়াগুলো এখন সব উপরে চলে যাবে। সব মাল নিয়ে উঠছে, আলু, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো নিয়ে উঠছে এরা। একসাথে কত ঘোরা যাচ্ছে সেটা দেখো। গরম গরম চা হয়ে গেছে, এই দাদার দোকান থেকে চাটা নিলাম, চা নিয়ে এখন চা খাচ্ছি। চা দেখতে পাচ্ছ, লাল চা। এখন লাল চা খাবো, খেয়ে আবার উপরে উঠবো। হালকা হালকা ঠান্ডা লাগছিল, চাটাকে বেশ এনার্জি চলে আসলো। হাঁটার জন্য এই যে লাঠি নিয়ে নিয়েছি, এই লাঠি নিয়ে এখন শুরু হবে আমাদের যাত্রা কেদারনাথে। আর সাথে থাকো, দেখতে থাকো, এখন অনেক কিছু বাকি আছে দেখানো। চলো। हर हर महादेव। লাঠি কি করলি? ওই তো শুয়োর কাছে। হর হর বলে, বম বম বলে। ওরা কোথায় গেল বিশ্বরা? এই ঘোড়াগুলোকে দেখতে পাচ্ছ, এই ঘোড়াগুলো আমাদের খুব পরেশান করছে। সাইড দিয়ে আমরা যাচ্ছি, তারপরেও গায়ের মধ্যে চলে যাচ্ছে। খুব ডিস্টার্ব হচ্ছে আমাদের হাঁটাতে। দেখো একবার, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। একটা লাইন ধরে হাঁটছি, সেটা হাঁটতে পারছি না। খুব ডিস্টার্ব হচ্ছে, বহুত অসুবিধা হচ্ছে ঘোরার জন্য। কিছু করার নেই, এইভাবেই হাঁটতে হবে। চলো আবার দেখা হবে কিছুটা দূরে গিয়ে। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার মনে হচ্ছে রেনকোটটা পরতে হবে। সব করে পূর্ণ না, পূর্ণ গেছে, ওটাও ওদের ব্যবসা। একবার ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বলে,
এভাবেই আমরা আগেই যাচ্ছি, আর তোমরা আমাদের সাথে থাকো। এখানে এইমাত্র ল্যান্ডফল হলো, বুঝতেই পারছো দেখে সবাই দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে আমাদেরকে। যখন তখন বিপদ হতে পারে, যখন তখন। यहाँ मत रुको, आगे जाओ, कहीं जाओ, भाई जल्दी जा यार भाई, वो वीडियो छोड़ दे, दोबारा बना देगा वीडियो। এক আদমি, একটা মানুষ মারা গেছে ল্যান্ডফলস। জানি না কি হবে আমাদের, বুঝতে পারছি না। এ দেখো ভাই, আর কে আদমি, ওহো জলদি আও। দুটো জ্বলন্ত মানুষ মারা গেছে। উফ, দেখার মতো না দৃশ্য, দেখার মতো না, দেখার মতো না, দেখার মতো না। প্রকৃতির রূপ যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। তোমরা দেখতে পেলে আমার ব্লগে কতটা ভয়ঙ্কর উঠেছে প্রকৃতি। আমরা এরমভাবেই কেদারনাথের পথে এগিয়ে চলেছি। হয়তো আমাদের সাথেও এরম ঘটনা ঘটতে পারতো, কিন্তু তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালোভাবে বাড়ি ফিরে এসেছি। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো। কেদারনাথ পার্ট 2 খুব শীঘ্রই আসছে।